নিঃশব্দে কাঁপছে মানবতা। ঝড়ো হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, আঘাতের পর আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উঠতে দেখেছে বিশ্ববাসী। সারা বিশ্বের কোটি কোটি মানুষের মনে আজ একটাই প্রশ্ন, এ কেমন সভ্যতা, এ কেমন বিচার? পুরো একটি দেশ চোখের সামনে মিশে গেল, তাও পুরো বিশ্ব চুপ। কিন্তু কেন? হয়তো একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন কি উত্তর দিবে নামধারী বিশ্বমোড়লরা? গত 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বর্বর হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিদিন গড়ে 100-এরও বেশি শিশু প্রাণ হারাচ্ছে। তাদের ছোট্ট নিথর দেহগুলো, কান্নায় বিদীর্ণ চোখ, এসব দৃশ্য বিশ্ববাসীর মন কাঁপিয়ে দিলেও থেমে নেই দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য খাত এখন চরম নাজুক। চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো বলতে গেলে একেবারেই অচল। আহতদের সংখ্যার তুলনায় চিকিৎসা একেবারেই অপ্রতুল। চিকিৎসকদের মুখে স্পষ্ট হাহাকার, আমরা আর পারছি না। এইসব করুণ দৃশ্য এখন প্রতিদিনই আলোড়ন তুলছে বিশ্ব গণমাধ্যমে। প্রতিবাদ চলছে ইউরোপ, আমেরিকা, এশিয়া জুড়ে। কিন্তু যে আরব ফিলিস্তিনিদের প্রতিবেশী, যারা ভ্রাতৃত্ব আর ঐক্যর কথা বলে, তারা আজও নিশ্চুপ। সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কিন্তু আরব নেতারা মুখে কুলো পেটে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এসব শাসকদের প্রধান লক্ষ্য নিজেদের গদি রক্ষা করা। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমা শক্তিগুলোর বিরাগভাজন হতে হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, যাদের সঙ্গে অস্ত্র চুক্তি ও সামরিক সহায়তায় জড়িয়ে আছে সৌদি, মিশর, জর্ডান সহ প্রায় সব আরব দেশ। মিশর ও জর্ডান প্রতি বছর আমেরিকার কাছ থেকে প্রায় $170 কোটি সামরিক সহায়তা পায়। অস্ত্র কেনা, যুদ্ধবিমান বানানো এবং রক্ষণাবেক্ষণের এই ব্যবসা শুধু অর্থ নয়, রাজনৈতিক সমীকরণের অংশ। ফিলিস্তিনিরা জানে এই আরব দেশগুলো তাদের পাশে নেই। হামাস, গাজার সাধারণ মানুষ, তারা বুঝে গেছে তাদের যন্ত্রণা আরব নেতাদের কান পর্যন্ত কখনোই পৌঁছাবে না। যখন গাজায় শিশুদের কান্নায় আকাশ বিদীর্ণ হয়, যখন মায়ের বুক খালি হয়ে যায়, বিশ্ববাসীর আজ প্রশ্ন, তখন কোথায় সেই আরব নেতারা, যাদের বুক ফুলিয়ে নিজেদের উম্মার নেতা দাবি করার কথা ছিল? তারা কেমন যেন এক বোবা নীরবতায় ঢাকা পড়ে আছে। সিংহাসনের মোহে তারা আজ যেন বিবেক হারিয়ে ফেলেছে। হয়তো একদিন আরব নেতাদেরও সোনায় মোড়ানো প্রাসাদ ধ্বংস হবে। সেদিন বিশ্ব মোড়লদের এই নীরবতা কলঙ্ক হয়ে থাকবে, আর ফিলিস্তিনিদের রক্তে লেখা হবে নতুন ইতিহাস। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।